আসসালামু আলাইকুম। একটা আলো ঝলমলে সন্ধ্যায় আপনাদের স্বাগতম। আমরা একটা ফুড ফেস্টিভ্যালে আসছি, যেটা মালয়েশিয়ার একটা মার্কেটে হইছে এবং এটা কিন্তু চাইনিজ মুসলিম ফুড ফেস্টিভ্যাল। মানে চাইনিজ যে মুসলিমরা আছে তারা হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করছে। সো সব খাবার হালাল এবং আমরা সব খাবার পছন্দ হলেই যে কোনো খাবার ট্রাই করতে পারবো। এই জন্যই আসলে আমাদের মেইন অ্যাট্রাকশন, মানে এখানে আসা। বেশিরভাগই হয় কি, আমরা বাইরে গেলে মালয়েশিয়ান দোকান থেকে, মালয়েশিয়ার যে মুসলিম দোকানগুলো থাকে, মালয়েশিয়াতে কিন্তু হালাল দোকানের কোনো অভাব নাই, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি। কিন্তু চাইনিজ খাবারগুলো দেখতে ভালোই ইয়াম্মি লাগে, আসলে খাওয়া হয় না যেহেতু চাইনিজ ধর্মের মানুষজন বেশি। সো এটা যখন আমরা শুনছি যে চাইনিজ মুসলিমরা এই ফেস্টিভ্যালটার আয়োজন করছে, দেন আসলে তখনই আমরা ভাবছি হ্যাঁ আমরা ওখানে যাব। আর আমার আসলে নিত্য নতুন খাবার ট্রাই করতে খুব ভালো লাগে, কিন্তু হুট করে এই সব মেলায় হয় কি অল্প অল্প করেও কেনা যায়, আবার দেখে কেনা যায়, যেহেতু এখানে সব সময় বানাচ্ছে খাচ্ছে এরকম। সো মেলায় আসলে আমার মনে হয় যে খাবার টেস্ট করার ব্যাপারটা একটু সহজ হয় দোকানে রেস্টুরেন্টে বসার চাইতে। আর এই দোকানগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা এবং পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উপরে হচ্ছে লাইটিং করা আছে, সেটা আমি প্রথমেই দেখাইছি। ডেকোরেশন নিয়ে আসলে মালয়েশিয়ানতে কোনো কথা হবে না, কারণ এখানে যে কোনো অনুষ্ঠান হোক বা এমনি নর্মাল সময়েও এরা ডেকোরেশন করতে খুব বেশি পছন্দ করে আমার যেটা মনে হয়। আর খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এত মানুষ, এখানে কিন্তু প্রচুর চেয়ার টেবিলও রাখা ছিল ঠিক দোকানগুলোর অপোজিট সাইডে, যাতে মানুষজন কেনাকাটা করে খাবারগুলো নিয়ে ওইখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। এবং প্রতিটা টেবিলের পাশেই ছিল যে বিনগুলো থাকে খাবার ওয়েস্টগুলো রাখার জন্য আর কি। সো এবং কেউ নিচে ফেলতেছিল না বা টেবিলের উপর রেখেও চলে যাচ্ছিল না। খাবার শেষ করে ওরা ঠিকই প্যাকগুলো গুছিয়ে ওই বিনের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছিল। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এদেশের মানুষজন প্লাস চাইনিজ যে মানুষগুলো আমি দেখছি, এরা সবসময় এটা খুবই ফলো করার ট্রাই করে। আপনি যদি বলেনও যে আপনি আপাতত এখানেই ময়লাটা রেখে দেন, পরে আমি ফেলে দিব, ওরা কিন্তু সেটা শুনবে না। ওরা ঠিকই একটা পলি ব্যাগে করে বা যেভাবেই হোক ওরা গাড়িতে প্রয়োজনে রেখে দেবে এবং পরে যদি কোথাও বিন পায় সেখানে ফেলে দেবে। মানে এই জিনিসটার জন্য আসলে এই দেশটা এতটা সুন্দর হয়ে গেছে। আমাদের দেশ খুবই সুন্দর, কিন্তু আমাদের দেশটা যদি আসলে এরকম এত পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে আরও বেশি সুন্দর হয়ে যাবে। যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে কয়েক রকমের খাবার নিছি যেগুলো আমরা আগে কখনো ট্রাই করিনি, এবং সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। আর আমরা অনেক ঘোরাফেরাও করছি, খুব ভালো একটা সময় কাটছে আর কি। লাস্টে এই জায়গা থেকে যখন আমরা চলে যাচ্ছিলাম, ইনি খুবই মজা করে আনন্দ নিয়ে মাছ ভাজতেছিল। এটা দেখে আমার হাজব্যান্ড বলতেছিল যে ওনার কাছ থেকে একটা মাছ কিনবো। তাই আমরা ওনার কাছ থেকে একটা তেলাপিয়া ফ্রাই নিয়েছিলাম, যেটাও বেশ মজার ছিল আলহামদুলিল্লাহ। কেমন লাগলো জানাবেন।